3 মাস পর নিজের বাড়ি ফিরে এলাম। মানে হচ্ছে আমার মায়ের বাড়ি থেকে আমি 3 মাস থাকার পরে আমি নিজের বাড়ি বা আমার শ্বশুর বাড়ি চলে এলাম। তো কেন আমি এলাম সেটাই আমি তোমাদেরকে বলছি। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি আমার বাড়ি চলে যাচ্ছি। প্রায় 3 মাস আমার মায়ের বাড়ি ছিলাম। তো আমার শরীরটা খারাপ ছিল, সেই জন্যই আমি এতদিন ছিলাম না, আমি থাকতাম না। তো আমি আগের ভিডিওটা নিশ্চয়ই তোমরা দেখেছো যে আমি ডাক্তার চেঞ্জ করেছি, সেই জন্যেই আমার ডাক্তার দেখানো হয়ে গেছে। এবার আমি বাড়ি চলে যাচ্ছি। সবাই দোয়া করবে যেমন আমি ভালো থাকি। তো এখানে আমার আব্বু আমাকে চার্জার দিতে আসছে, কারণ হচ্ছে আমি চার্জারটা ভুলেই গিয়েছিলাম। আর আব্বু যে গোসল করছিল বলে সেই জন্যে আয়সা মানে আব্বুকে চুমু দেয়নি, তো সেইটার জন্য আবার আসছে। তো ফাইনালি আমরা বাজারে চলে আসছি, আর একটা টোটো চলে যাচ্ছিলো, তো সেটাকে আবার মা ডাকলো রিভার্স গিয়ারে। তো টোটোয় করে এখন আমরা উঠে চলে যাচ্ছি বাড়ি। আর আমার মা আমাদেরকে গাড়িতে তুলে দিয়ে চলে আসবে। ওই দিক থেকে আমার শ্বশুরকে ডাকা হবে, আমার শ্বশুর আমাকে আনতে আসবে, মানে গাড়িতে তুলতে যাচ্ছে আমার মা। তো টোটোয় করে ভালোই মজা নিতে নিতে যাচ্ছি। আগের যুগ ছিল টোটো না, আগে ভ্যানই রাস্তায় চলতো, বেশি টাইম লাগতো। এখন টোটো হয়ে গেছে, খুব জলদি হয়ে যায়। তো এখানে আমরা খুব জলদি চলে আসছি। টোটো ভাড়া যা হয় তাই আমি দিয়ে দিলাম। ওনাকে বলছিলাম যে ভাড়া কত নেবে বা হচ্ছে পুরো ডাইরেক্ট আমার শ্বশুরবাড়ি যেতে কত নেবে, অনেক ভাড়াই বলছিল, সেই জন্য আমি আর ভাড়া করিনি। এখানে কাটা সার্ভিসে গাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিই। তো এখানে দাঁড়িয়ে থাকার পরে অনেকক্ষণ পরে প্রায় ওয়েট করার পরে একটা গাড়ি আসছে। তো এগুলোকে ব্যাং গাড়ি বলে। তো তোমাদের ওখানে কে এই গাড়ি বলে বলবে আমাকে কমেন্ট করে। তো ফাইনালি সেই গাড়িতে আমার মামাকে তুলে দিয়েছে। আমার মা আয়সাকে টাটা করছে। মনটা খুবই খারাপ লাগছিলো, যেহেতু একটানা 3 মাস বাড়িতে ছিলাম মায়ের বাড়িতে। তো সেখানের মজাটাই একটা আলাদা আলাদা ফিল। এবার বাড়িতে চলে যাচ্ছি। তো আমাকে পিছনের সিটে তুলে দিয়েছিল, আমি নিজে উঠেছিলাম যেহেতু আমার ব্যাগ ছিল। তো একটা জিনিস কি, পিছনের সিটে এত গরম হচ্ছিল, যারা তোমরা পেছনে বসো তাদেরকে বলবো যে পেছনের সিটে একদমই বসবে না, কারণ এত গরম হয় আর এত অসুবিধা হয় বাম্পারগুলো আসলে। যাই হোক, তো এখানে কিছু মানে একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি। এই ভিডিওটা আমার করতে চাইনি, তাও আমি দেখাচ্ছি। তো এই সিটগুলো ফাঁকা আছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এই স্কুলের মেয়েগুলো তাও দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে, এদের কি আর বলবো, বলার কিছু নেই। সিট ফাঁকা আছে, তোমরা বসে পড়বে। অন্য কোনো কারণে অন্য কোনো টাইম হলে দাঁড়িয়ে গেলো সে ঠিক আছে। তো ফাইনালি আমি শ্বশুর বাড়ি চলে আসছি বা আমার নিজের বাড়ি চলে আসছি। আর আমার শ্বশুর আমাকে নিতে চলে আসছে, যেহেতু আমার 2-3টে ব্যাগ ছিল, আয়সাকেও নিয়ে যেতে হতো। এখান থেকে আমাকে 2-3 মিনিট হাঁটতে হয়, সেই জন্যে। তো আমার শাশুড়িকে কল করেছিলাম এবং বলেছিলাম যেমন আব্বা আমাকে আনতে আসে। তো আজকের ব্লগটা এতটুকুই। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। খোদা হাফেজ।